নমস্কার, আমি তারা সাদিকা অনন্যাদি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে আমরা গৃহিণীরা রান্না করে থাকি, কিন্তু সেই রান্নাঘরে কোন জিনিসটা না থাকলে পরে আমাদের মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন এবং আমাদের অন্ন বস্ত্রের অভাব হয়, অর্থের অভাব হয়। তাহলে কি করবেন? কোন জিনিস কটি না থাকলে? যেমন ধরুন, আপনার ঘরে নুন, রান্নাঘরে সেই নুনটা যদি আপনার না থাকে, নুন থাকতে থাকতে আপনি ঘরে নুন এনে রাখবেন এবং দুটো পাত্রে নুন রাখবেন এবং একটা পাত্র দিয়ে আপনি নুনটা ব্যবহার করবেন, আর একটা পাত্রে নুন ভরাই থাকবে। আর কি, সেই নুনটা আপনি যে ব্যবহার করবেন সেটা যেন আপনার ডান দিকে থাকে। আর কি, চাল। আপনার চাল হলো শুক্রের কারক। এই চাল যদি আপনার না থাকে তাহলে আপনার কি হবে? মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। শুক্র দিয়ে থাকে কি? শুক্র দিয়ে থাকে প্রাচুর্য, না চাইতেই ধন। তাহলে আপনি সেই ধন থেকে বঞ্চিত হয়ে যাবেন। কাজেই সেই জন্য এই চালটা আপনি কোনো নিচে রাখবেন না। চালটা আপনি যে চালের পাত্রটা রাখবেন, সেই চালের পাত্রটা যেন কোনো উঁচু টেবিল হোক বা কোনো কিছু হোক, তার উপরে আপনি চালের পাত্রটা রাখবেন। আর কি, আর হলুদ। হলুদটা যেন আপনার পরিপূর্ণ থাকে, সেইভাবে আপনি হলুদটা ব্যবহার করবেন। কোনো সময় যেন হলুদের পাত্র খালি না হয়। আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি রান্নাঘর রাখবেন। অনেক সময় দেখা যায় মানুষ নোংরা, নুনের মধ্যে হলুদ পড়ে রয়েছে, চালের মধ্যে নোংরা পড়ে রয়েছে, এরকম যেন না হয়। আর কি করবেন? আপনার আটা, এই আটাটা যেন আপনি ভালোভাবে রাখবেন। হ্যাঁ, আটাও যেন আপনার ঘরে অপূর্ণ না থাকে, সব সময় আটাটা যেন আপনার ভর্তি থাকে। এইভাবে যদি আপনি রাখেন রান্নাঘরে, তাহলে কিন্তু দেখবেন আপনার রান্নাঘরে কোনো দিনও অভাব হবে না। আপনার রান্নাঘর সব সময় মা অন্নপূর্ণার কৃপায় ভর্তি থাকবে। এইভাবে করুন। আরেকটি টোটকা এর সঙ্গে আপনাকে আমি বলে দিই। সেই টোটকাটি হলো কি? সেই টোটকা হলো, লক্ষ্মীবারে, বৃহস্পতিবারের দিন আপনি কি করবেন? লক্ষ্মীর দুটো তামার পা কিনবেন, হ্যাঁ, এবং দুটো কয়েন কিনবেন, আর কাঁচা গোটা হলুদ কিনবেন, কিছুটা চাল, আর কিছুটা ডাল, কিছুটা নুন। এই সমস্ত জিনিস আপনি একটা মা লক্ষ্মীর সামনে হলুদ কাপড়ে রাখবেন। রেখে মা লক্ষ্মীকে পুজো দেবেন। পুজো দেওয়ার পর ওং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ, এই কথাটা বলবেন আপনি। বলে রবিবার সকাল 8টার মধ্যে পুজোটা করবেন। পুজোটা করার পর আপনি ওই যে পোটলাটা, ওটা ঠিক আপনার রান্নাঘরের ভেতরে কোথাও রেখে দেবেন। আবার যেই দিন করলেন, তারপরে আপনার যে কোনো বৃহস্পতিবার, আবার যখন কিছুদিন বাদে, ধরুন 1 বছর বাদেই আপনি ওই টোটকাটা, ওগুলো বাইরে জলে দিয়ে এসে আবার নতুন করে এই টোটকা করবেন। দেখবেন আপনার বাড়িতে কখনো অন্নের অভাব হবে না। সব সময় চাল ডাল, খাবার দাবার, অর্থ পরিপূর্ণ হয়ে থাকবে। আরও একটা জিনিস রাখতে হবে, সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলের কারক হলো কে? শনি। যদি কিনা আপনার এই সর্ষের তেল পুড়িয়ে যাওয়ার আগেই আপনি না রাখেন, তাহলে শনিদেব তুষ্ট হন। আর শনিদেব তুষ্ট হলে পরে কি হয় জানেন? দুঃখ, দারিদ্রতা নেমে আসে জীবনে। আর হলুদ যদি ফুরিয়ে যায় না রাখলে কি হয়? অর্থের অভাব হয়। সে হলো বৃহস্পতির কারক গ্রহ হলো হলুদ। সেই জন্য সবসময় হলুদটা ঠিক করে রাখবেন। এবং গম থেকে আটা তৈরি হয়। আটা আপনারা বলেছে আটার এটা যেন খালি না হয়। তাহলে কি হবে? আপনার অনেক রকম সমস্যা আপনার দেখা দেবে। কারণ মান সম্মান হানি হওয়া, এগুলো আপনার মধ্যে দেখা দেবে। কারণ গমটা হলো তোমার রবি এবং মঙ্গলের কারক। সেই কারণে আপনাকে এই আটাটাও কিন্তু ভর্তি করে রাখতে হবে। এইভাবে যদি আপনারা রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের ঘরে মা অন্নপূর্ণার কৃপায়, বৃহস্পতির কৃপায়, শনির কৃপায় আপনারা সর্বদিক থেকে মুক্তি পাবেন। যদি আপনাদের আমার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং নিচে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যদি কিছু উপকৃত হয়ে থাকেন, তারা অবশ্যই আপনারা যদি মনে করেন আসবেন। এবং আপনারা অনলাইনেও দেখাতে পারেন। প্রচুর মানুষ আমাকে অনলাইনে দেখায়, দেশ বিদেশ থেকে প্রচুর লোক দেখছে। 40 বছর হয়ে গেল আমার এই করা এই অনুষ্ঠান। কাজেই সেই জন্য বুঝতেই পারছেন, এতটা বছর পার হওয়া তো মুখের কথা নয়। কারণ এই লাইনে টিকে থাকাটাও একটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর ব্যাপার।
কাজেই সেই জন্য বলি, যদি আপনার মনে হয়ে থাকে আপনারা আসবেন এবং বেল আইকনটা প্রেস করবেন এবং নোটিফিকেশান দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।